এক গ্রামে ভানুমতি নামে এক মেয়ে বাস করত। ভানুমতি তার অসুস্থ বাবা মাকে নিয়ে ছোট্ট একটি বাড়িতে বাস করত। ভানুমতির বাবা মা দুজনেই খুব অসুস্থ থাকায় ভানুমতিকেই বাড়ির সব কাজ করতে হতো। এমনকি বাড়ির সব খরচের জোগানও ভানুমতিকেই দিতে হতো। ভানুমতি গ্রামের অনেকের বাড়িতে কাজ করে দিয়ে টাকা রোজগার করত। ভানুমতি, বাড়িতে আছিস নাকি? জি কাকি, আমি বাড়িতেই আছি। আজ আমার বাড়িতে অনেক আত্মীয় আসবে, বাড়িতে অনেক কাজও আছে। তুই কি আমার বাড়ির আজকের কাজ করে দিতে পারবি? আমি তার জন্য তোকে 200 টাকা দেব। চিন্তা করবেন না কাকি, আমি আপনার বাড়ির সব কাজ করে দিব। ভানুমতি নিজের বাড়ির কাজ শেষ করে প্রতিবেশী কাকির বাড়ির সব কাজ করে দেয় আর টাকা না নিয়েই চলে আসে। কিরে ভানুমতি, তুই টাকাটা না নিয়েই চলে এসেছিস? এই নে তোর টাকাটা। কাকি, আপনি মেহমানদের সাথে ব্যস্ত ছিলেন, তাই আপনাকে ডাকিনি। আর তাছাড়া টাকা না দিয়ে আপনি তো আর পালিয়ে যাবেন না। তুই বড্ড ভালো মেয়ে রে, তুই একদিন অনেক বড় হবি। ভানুমতির বাবা এরই মাঝে অনেক অসুস্থ হয়ে পড়ল। ভানুমতি তার বাবাকে হসপিটালে ভর্তি করে। ম্যাডাম, আপনাকে 10,000 টাকা দিতে হবে। আমার কাছে তো কোনো টাকাই নেই, শুধু জমানো 2000 টাকাই আছে। টাকা না দিলে আপনার বাবার চিকিৎসা করা যাবে না, এটা হাসপাতালের নিয়ম। দয়া করুন আমাকে, আমার বাবার চিকিৎসা না হলে তাকে বাঁচানো যাবে না। আমি কথা দিচ্ছি, আমি যে করেই হোক টাকা জোগাড় করে হাসপাতালে দিয়ে যাব। ভানুমতির অনুরোধে আর ওর মায়াবী চেহারা দেখে অনেক মায়া হলো, তাই সে আপাতত 2000 টাকায় নিল এবং ভানুমতিকে টাকা দেওয়ার জন্য সময় দিল। হাসপাতালে বলে তো আসলাম টাকা দিয়ে যাব, কিন্তু টাকা এখন কোথায় পাবো আমি? এতগুলো টাকা কে দেবে আমাকে? আমি তো আমার বাবাকেও হারাতে পারি না। হে বিধাতা, আমাকে তুমি পথ দেখাও। ভানুমতি আনমনে মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর তখনই তার চোখে পড়ে চকচকে এক সাদা পাথর। আরে, এই পাথর দিয়ে এরকম উজ্জ্বল আলো বেরোচ্ছে কেন? পাথরটা তুলে দেখি তো। ভানুমতি সেই চকচকে সাদা পাথরটা তুলে নেয়। ওমা, কি সুন্দর পাথরটা! বাড়িতে নিয়ে রেখে দেব। বাড়িতে আবার অসুস্থ মা আছে, তাকেও তো খাওয়াতে হবে। ভানুমতি সেই পাথরটা নিজের বাড়িতে নিয়ে আসে এবং সেটাকে একটি লোহার পাত্রে রেখে দেয়, আর সাথে সাথেই লোহার পাত্রটি সোনালী রঙের হয়ে যায়। ওমা, এই হাড়ি সোনালী রঙের কিভাবে হয়ে গেল? আচ্ছা, এ কি সোনা হয়ে গেল নাকি? এ জাদু কি তবে এই পাথরই করলো? ভানুমতি পাথরটা তুলে আবার হাতে নিল। এই পাথরই জাদুর, দেখি তো পরীক্ষা করে। আমি বরং এই পাথরটা দিয়ে আমার রূপোর চেনটাকে ছুঁয়ে দেই। ভানুমতি পাথরটা দিয়ে ওর গলার রূপোর চেনটা ছুঁয়ে দেয়, আর সাথে সাথেই চেনটাও সোনালী রঙের হয়ে যায়। ওমা, এ তো সোনা হয়ে গেল। তবে কি এই সেই পরশ পাথর, যে পরশ পাথরের গল্প ছোটবেলায় দাদির মুখে শুনেছিলাম? কিন্তু সে তো ছিল রূপকথার গল্প, বাস্তবেও এই পাথর আছে নাকি জানতাম না তো। ভানুমতি মনে মনে অনেক খুশি হলো এবং পাথরের স্পর্শে সোনা হয়ে যাওয়া পাত্রটা নিয়ে বিক্রি করে দেয় আর অনেক টাকা পেয়ে যায়। এরপর সে টাকা নিয়ে হাসপাতালের বাকি টাকা পরিশোধ করে দেয়। এই আশ্চর্য পরশ পাথরের কথা কি কাউকে বলা ঠিক হবে? না, মাকে তো বলাই যায়। আমি বরং মাকেই বলি। ভানুমতি পরশ পাথরের ব্যাপারে ওর মাকে সব খুলে বলে। ও মা, আমাদের তো ভাগ্য খুলে গেছে রে, তোকে আর কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করতে হবে না। আমরা তোর বিয়েও দিতে পারবো, তুই স্বামী সংসার নিয়ে সুখী হবি মা। না মা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি তো এখন তোমার চিকিৎসা করব, তোমাকে আর এভাবে বিছানায় পড়ে থাকতে হবে না। ভানুমতি এরপর পরশ পাথরটা বের করে আর তার ঘরের লোহার সব বাসনগুলোকে সোনা করে দেয়। এসব সোনার বাসন বিক্রি করে এখন আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো, তারপর সুন্দর একটি বাড়ি বানাবো। বাবা মাকে নিয়ে একটা ঘরের ভেতরেই আমাদের থাকতে হবে না। গ্রামের সকল অসহায় মানুষদেরও আমি এই পাথরের সাহায্যে সাহায্য করতে পারবো। এই গ্রামে আর কাউকে না খেয়ে থাকতে হবে না, সকলে সুখের মুখ দেখবে। এর মধ্যেই
ভানুমতির বাবা মা সুস্থ হয়ে বাড়িতে ফিরে এলো। মা ভানুমতি, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমি এখন তোর বিয়ে দেব মা। রাজপুত্রের মতো সুন্দর এক ছেলেকে খুঁজে এনে আমি তোর সাথে বিয়ে দেব। না বাবা, আমি বিয়ে করতে চাই না। আমার কাজ এখনো শেষ হয়নি। আমি এই গ্রামের সকল অসহায় মানুষের পাশে দাঁড়াবো। দূর দূরান্তের শহরে অনেক অনেক সোনা বিক্রি করে অনেক টাকার ব্যবস্থা করব, আর সেসব টাকা দিয়ে সকলকে সাহায্য করব। আমার মেয়ে ভানুমতির পরশ পাথরের ছোঁয়ায় কি তবে এই গ্রামের সকল অভাব দূর হবে? আমি তোকে আর বিয়ের কথা বলবো না। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। এরপর ধীরে ধীরে ভানুমতি গ্রামের সকল অসহায় মানুষদের পাশে দাঁড়াতে লাগলো। সকলের মনে একটাই প্রশ্ন, গরিব ঘরের মেয়ে ভানুমতি কিসের ছোঁয়ায় এত টাকার মালিক হলো? মা ভানুমতি, তুমি সকলকে এত সাহায্য করছো, সেটা নিয়ে সকলেই কিন্তু তৃপ্ত হচ্ছে না। সকলের হৃদয়ে একটাই প্রশ্ন, কিভাবে তুমি তাদেরকে সাহায্য করছো? বাবা, সকলকে বলো স্বয়ং বিধাতা আমার হৃদয়ে পরশ পাথরের জন্ম দিয়েছে, যে পাথরের সাহায্যে আমি আমার মনের সকল ইচ্ছে পূরণ করতে পারছি। আমার ইচ্ছে ছিল আমার গ্রামের সকলের অভাব দূর করে দিব, তাই তো আমি সকলকে সাহায্য করতে পারছি। ভানুমতির কথা অনুযায়ী তার বাবা সকলকে এই উত্তরই দিল। উত্তর শুনে সকলে বেশ খুশি হলেন। ভানুমতি আমাদের এতই ভালোবাসে যে আমাদের সাহায্য করবার জন্য বিধাতা তাকেই বেছে নিয়েছেন। এ তো আমাদের পরম সৌভাগ্য। ভানুমতির সাহায্যে গ্রামের সকলের অভাব মিটে গেল, কিন্তু ভানুমতির মনে তবুও তৃপ্ততা আসলো না। পরশ পাথরকে হাতে নিয়ে সে বলতে লাগলো, আজ আমার এত টাকা, এত সুন্দর বাড়ি, এত সম্মান, সুস্থ বাবা মা সব আছে, কিন্তু তবুও মনে মনে আজ চাইছি যদি একজন সঙ্গী পেতাম। পরশ পাথর, তুমি কি আমার জন্য উপযুক্ত জীবন সঙ্গীকে খুঁজে এনে দিতে পারবে? হঠাৎই ঘটে গেল আশ্চর্য এক ঘটনা। সেই পাথর হয়ে উঠল সুন্দর এক রাজপুত্র। ভানুমতি তা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। কে কে তুমি? পাথর থেকে এক রাজপুত্রে কিভাবে পরিণত হলে? আমি রূপনগরের রাজপুত্র। এক ভয়ঙ্কর পিচার শক্তি আমার রাজ্যকে ধূলিসাৎ করে দিয়ে আমাকে পরশ পাথর করে দিয়েছিল। তুমি আমাকে সামনে রেখে জীবন সঙ্গীর জন্য কামনা করেছিলে, তাই আমি আমার জীবন পুনরায় ফিরে পেলাম। তুমি তবে এতদিন আমাকে সাহায্য করেছো? হ্যাঁ, পরশ পাথর হয়ে যাওয়ায় যে কোনো ধাতুকে সোনা করে দেওয়ার শক্তি আমার ছিল, তাই আমি তোমাকে সাহায্য করতাম। কিন্তু আজ থেকে আমি আর কোনো জাদু করতে পারবো না। প্রয়োজন নেই রাজপুত্র, আমার তো সবই আছে। আজ থেকে তুমিও আমার হয়ে গেলে। ভানুমতি নিজের বাবা মাকে রাজপুত্রের ব্যাপারে সবই খুলে বলল। ভানুমতির বাবা মা ভানুমতির সাথে ধুমধাম করে রাজপুত্রের বিয়ে দেয়।